এখন এখানে হোটেলটা নাই। ওই মোড়ে প্রতি বৎসর অন্তত 2-3টা ইসলামী সম্মেলন হতো। এখানে বেশ কয়েকবার বাইতুল মোকাররমের খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এসে এখানে বয়ান করেছেন। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি এসেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এসেছেন। আমি আনছি। হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব বেশ কয়েকবার এখানে আসছে, বয়ান করছে। কিন্তু এই মাহফিলগুলি প্রতি মাসে একবার হয়। এই মানুষ যতটি এখানে বসে সবগুলি কাওয়া কাদেরের দলের, একটাও কথা কয় না। প্রতি মাসে একবার হয় মাহফিলগুলো, সপ্তাহে একবার যে হয় কোনো মাহফিল, এটা ঈদগার মাঠ। এখানে সকাল থেকে নিয়ে গভীর রাত্র পর্যন্ত খেলাধুলা সব কিছু চলে। এই অত্র এলাকার চতুর্দিকে বাড়িঘরের কারণে শ্বাস ফেলাইবার জায়গা নেই মাঠটা ছাড়া। অসংখ্য মানুষ এইখানে খেলাধুলায় লিপ্ত থাকে। কিন্তু মাহফিল যেটা হইতো সেটা এখন আর হয় না। কেন হয় না? গত 15 বৎসর যারা এই দেশের প্রত্যেকটা মানুষকে শোষণ করেছেন, দেশের ক্ষমতায় দিনের বুটকে রাতে করে, বুট সেন্টারে বুটার যায় নাই, কুত্তা ঘুমাইছে। তারা এই দেশটাকে তলাবিহীন জরিতে পরিণত করেছেন লুটপাট করে। তারা ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল, ওলামায়ে কেরামের ইসলামের কোন তৎপরতাই তাদের 1 নম্বরের বাধা ছিল। ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল কেউ করতে চাইলে তাকে থানায় দৌড়াইতে দৌড়াইতে শেষ। এরপর বলতো, থানায় গেলেই বলতো কে কে কাকে দাওয়াত দিচ্ছেন, কে কে বয়ান করবে, ওয়াজ কে কে করবে, নাম দেন। আমি এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে অনেক লোকজন এসে আমাকে দইরা চোখের পানি ছাড়ে আর বলে, হুজুর গত 15 বৎসর অনেক চেষ্টা করেছি আপনাকে আনতে, কিন্তু হুজুর এই থানার মধ্যে আপনার নামটা দেখলেই বলছে ওয়াজ হবে না।